কাজ করে গেছে এবং আমি দেখেছি আজকে হাওড় অঞ্চলের মানুষ কতটা কষ্টে আছে। আজকে আমরা এই আলোচনায় বসেছি কিভাবে এই উন্নয়নটা করা যায়, কিন্তু আমি গত 20 বছর ধরে আমার এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে ইকতা অষ্টগ্রাম পিঠাপুরের মানুষ যারা ঢাকা শহরে আছে, আমি জানি অন্য এলাকার মানুষও আছে, এবং এই রায়ের বাজার, শেখের টেক, নূরের চাল, মিরপুর 3, ভাসান টেক, গাজীপুর মালিকের বাড়ি বা নারায়ণগঞ্জ, এই এলাকায় আমাদের এলাকার মানুষ যারা আছেন তারা কি অবস্থায় আজকে আছে আপনারা যদি দেখেন, আপনারা জানেন এখানে আছে অনেকেই আছে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। কেউ হয় মাটি কাটছে, কেউ অথবা ঘরে কাজ করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে। তো এই মানুষগুলো কেন আজকে এই ঢাকা শহরে আছে? আমার কোশ্চেন একটাই, কেন তারা ঢাকাতে থাকবে? আজকে মানুষের আসলে কি দরকার? আমার হাওড় অঞ্চলের মানুষের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে মাছ। এই দুইটাই কিন্তু আমার এলাকায় ভরপুর ছিল, আজকে নাই কেন? আজকে আমাদের আলোচক বলে গেছেন যে মাছ কেন নাই। আমার আব্বা একটা কাজ করতেন, উনি এলাকার হাওড়টাকে চেষ্টা করেছেন উন্মুক্ত করে দিতে। ইনশাআল্লাহ আমি বলেছি আল্লাহ যদি কোনো সময় আমাকে ক্ষমতা দেয়, আমি হাওড় অঞ্চলের মানুষের জন্য আমার হাওড়টাকে উন্মুক্ত করে দিব। আজকে ইজারা দিয়ে আজকে হাওড়টাকে ব্লক করে এই যে কাজগুলো, এটা সবাইকে বন্ধ করতে হবে। আজকে আমাদের এখানে যদি কোনো প্রোগ্রাম করতে হয় হাওড়ে, আমি বললাম যে আমার এখানে লক্ষাধিকের বেশি মানুষ আজকে হাওড়ের এইখানে আছে। ইনশাআল্লাহ আমি সেই লোকগুলোকে এখানে নিয়ে আসবো। আমরা সবাই মিলে আন্দোলন করে হাওড়টাকে কিভাবে আবার সঠিক উন্নয়ন করা যায়। আজকে রাস্তা করে ঘাট করে উন্নয়ন করা যাবে না, আজকে নদী খনন করতে হবে। আজকে আমরা সব ছোটবেলা থেকে পড়ে এসেছি যে আজকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে চলাচলের জন্য হচ্ছে নৌকা, লঞ্চ। আজকে কেন আমরা সেখানে রাস্তা করবো? ঠিক আছে, কিন্তু সারা এলাকায় রাস্তা। আমি 2 দিন আগে আমি অনেকে বলেছি আমি মিঠামণি গিয়েছিলাম, আজকে মিঠামণি শহর হয়েছে, কিন্তু কেন আমরা শহর করব? আমরা একটা উন্নত গ্রাম করব, একটা প্রতিষ্ঠা করব। আজকে আমাদের হাওড়ে একটা ধান গবেষণা ইনস্টিটিউট করা দরকার ছিল, সেই ধান গবেষণা ইনস্টিটিউট আজকে নাই। আজকে একটা কোল্ড স্টোরেজ করা দরকার ছিল, মাছগুলো আজকে আমি দেখেছি, আমি এলাকাতে আমাদের মাছের যে দাম তার চেয়ে ঢাকায় দাম কম। আজকে আমি ঢাকাতে যে এলাকায় যে মাছটাকে 2000 টাকা কিনতে হয়, ঢাকায় সেটা 3000 টাকা থেকে 1000 টাকা। কেন? আমাদের এলাকার মানুষের জন্য আমরা যদি এই দুটা জিনিস নিশ্চিত করতে পারি, একটা ধান একটা মাছ, আশা করি আছে কোনো এলাকার মানুষ আজকে ঢাকায় থাকবে না। বিশেষ করে আমি যারা অবশ্যই যারা পড়াশোনা করে এখানে যারা সম্মানিত ব্যক্তিরা এখানে আছেন, যারা সচিব আজকে আছেন, শিক্ষাবিদ, তাদের কথা আলাদা, কিন্তু যারা অনেক কষ্ট করে একটা গত 3 বার বন্যা হয়েছে, এই বন্যার কারণে বেশিরভাগ মানুষ আজকে ঢাকায় এসেছে। কারণটা কি? তারা লোন নিয়ে এখানে তারা জমি করেছিল, সেই জমিগুলো করার কারণে আজকে তারা শেষ করতে পারে নাই। আজকে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে অথবা কোনো মজুরি কাজ করতেছে। তো এই লোকগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের সবচেয়ে আগের দায়িত্ব। তো সেই জন্য যেভাবে কাজ করা যায় আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একসাথে কাজ করি। আশা করি আমরা আমাদের হাওড়ের উন্নয়ন সঠিকভাবে করতে পারবো। সেখানে আমি প্রস্তাব করব যে হাওড় উন্নয়ন বোর্ড, এখানে অনেক মাননীয় সচিব মহোদয়রা আছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা অধিদপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এখানে যদি হাওড় উন্নয়ন বোর্ডে আমাদের হাওড় অঞ্চলের একজনকে নিয়োগ দেয় যোগ্যতা অনুসারে, অবশ্যই উনি আমাদের এই কাম থেকে লক্ষ্যে নেওয়ার জন্য, আমাদের এই দাবি দাওয়াগুলি পূরণের জন্য উনি ভূমিকা রাখবে। এবং আজকে যে কথা বলেছে একটা বাস্তবায়ন কমিটি করার জন্য, আমি সবাই বলবো যেখানে 5 জন সচিব মহোদয় আছেন, ওনাদেরকে রেখে একটা বাস্তবায়ন কমিটি করে এবং প্রত্যেকটা জেলাতে একটা আহ্বায়ক কমিটি কিংবা আপনার সমন্বয়ক কমিটি, প্রত্যেকটা জেলাতে 7টা জেলাতে যদি আমরা এই কমিটিটা করতে পারি, এই 7টা জেলার সমন্বয়ে আমাদের কেন্দ্রীয় কমিটিটা করলে আমার মনে হয় সকল শ্রেণীর পেশার মানুষ এখানে সম্পৃক্ত হতে পারে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে আছি, বাড়ি মিঠামুন, কাঞ্চনপুরা। আমরা সবাই হাওড়বাসী, সেখানে যারা উপজেলা থেকে আসছে সবার সাথে মিলিত হতে পারি। আমরা অত্যন্ত আনন্দিত লাগছে যে আমরা অনেকদিন পরে যাদেরকে আমরা মনে মনে খুঁজতেছিলাম তাদেরকে আমরা অনেকদিন পেয়ে গেলাম। এটা আমাদের একটা সৌভাগ্য। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের অনেকে হয়তো জানেন যে আমি 2010 সাল থেকে ভাটি এলাকায়
অন্ধত্ব মুক্ত থাকার জন্য একটা প্রকল্প নিয়েছে 2010 সাল থেকে। এটা এখনো চলমান আছে। এখন পর্যন্ত স্থানীয় অপারেশনের পরিমাণ 33,000-এর মতো হয়েছে স্থানীয় অপারেশন। যেটা চেয়ারম্যান হিসেবে আছেন আমার চাচা ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ চৌধুরী। ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান আছেন আমার বড় ভাই প্রফেসর সোহেল রাজা চৌধুরী, যিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কর্ণধার, রিসার্চ ডিপার্টমেন্টের হেড। তো আমরা নিজেদের লোকে 90% লোক আমরা হাওরে, আমরা যে আন্দোলন শুরু করেছি 90% লোকই আমরা হাওরে। আমরা চাই হাওরের কোনো মানুষ যেন ছানিজনিত কারণে অন্ধত্ব না থাকে। আপনারা সবাই যার যার অবস্থান থেকে এই অন্ধত্ব নিবারণে সহযোগিতা করেন। আমাদের ঢাকায় হসপিটাল আছে 2টা, লায়ন চক্ষু হাসপাতাল এবং দৃষ্টি চক্ষু হাসপাতাল মোহাম্মদপুর, আর হবিগঞ্জে একটা আছে ডাক্তার শাহিন চক্ষু হাসপাতাল। এই 3 জায়গায় আপনারা যে কোনো সময় যদি মনে করেন এই রোগীটা গরিব, এই রোগীটার অপারেশন করা দরকার, যে হাওড়ের হোক আর হাওড়ের বাইরের হোক, আপনারা এই সুযোগ গ্রহণ করবেন। আপনারা এবং যারা উপস্থিত আছেন সবাই এটাকে হাওড়ের আন্দোলনে রূপ দেন, যে আমি আমার আশেপাশে যারা আছে হাওড়ের লোকজন তাদেরকে আমরা অন্ধত্ব নিবারণে সহায়তা করব। বাকি যে আন্দোলনগুলো আছে এই আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। যেহেতু আমি অন্য কোনো লাইনের লোক না, অন্য লাইনে আপনাদেরকে হেল্প করতে পারবো না। তবে ফরিদ ভাইকে বলবো, ফরিদ ভাই আগামীতে এই 1 মাস পরেই আমাদের রোজা আসতেছে, এই রোজা উপলক্ষে একটা বড় ইফতার পার্টি করেন। বড় ইফতার পার্টি, ছোট না, হাজার হাজার লোক হবে, যেখানে আমরা সবাই কন্ট্রিবিউট করে আবার আমাদের আজকের এই প্রজেক্টের পরবর্তী ফলো আপ কি এটা যেন আমরা বুঝতে পারি।